দেখো, আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো এই ভিডিওটা আমি অনেক দিন ধরে শেয়ার করব ভাবছিলাম, তো করা হচ্ছিল না। তো আজকে আমার যে এই 1.5 বছরের মানে জার্নিতে আমার এই বিল্লু বাচ্চাদের নিয়ে কিছু কথা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা আজকে একটু বড়ই হবে, তো প্লিজ তোমরা স্কিপ করো না। তো আমার ভিডিওটা দেখো তোমরা। এই যে আবারও বলছি, অনুরোধ রইল তোমাদের যে ভিডিওটা স্কিপ না করে আমার ভিডিওটা আজকে পুরোটা তোমরা দেখো। আমার এই বিল্লু বাচ্চাদের নিয়ে আমি অনেক কিছু আজকে বলতে চাই, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এই ডিটেলসটা পুরোটাই আমি সবাইকে শেয়ার করব। তো আজকেই সেই ভিডিওটা আমি আজকেই করলাম। তো স্কিপ করো না প্লিজ, ভিডিওটা দেখতে থাকো। যে দেখো, এইটাই হচ্ছে আমার মিনুমা, আমার বাড়ির প্রথম মা বিড়াল। দাঁড়াও, সরে যাও। যে 4টে বেবি নিয়ে আসে, তো মিনুমার প্রথমবার হয় 4টে বেবি, দ্বিতীয়বারও হয় 4টে বেবি, তৃতীয়বার হয় 3টে বেবি, চতুর্থবার এইবার আবার হয়েছে 4টে বেবি। তাহলে মিনুমার মোট বেবি হলো এতদিনে 4বারে 15টা বেবি। মিনুমার হলো 15 জন বেবি। এই যে কালির এই ঘরটায় আছে, এখন লাডো থাকে এই ঘরে। লাডো যেহেতু বাইরেই থাকে, ওর অপারেশন করে ছেড়েছি। এই যে এটা হলো মিনুমার প্রথমবারের মেয়ে, ওর নাম লাডো। লাডোর 2বার মা হয়েছে। প্রথমবারে 3টে বেবি হয়েছিল, দ্বিতীয়বারও 3টে বেবি হয়েছে। তো লাডোর মোট 2বারই বেবি হয়েছে, 2বারে 6 জন বেবি হয়েছে। তো লাডোর যেহেতু আমি অপারেশন করিয়ে দিয়েছি, আর বেবি হবে না। তো লাডোর মোট 6 জন বেবি, আর লাডোর মায়ের 15 জন বেবি হয়েছে। তো মিনু মায়ের 15 আর আমার লাডোর 6 জন, তাহলে কজন হলো? তাহলে লাডোর 6 জন নিয়ে হলো, মিনু মায়ের 15 জন নিয়ে হলো, এদের দুজনের হলো 21 জন বেবি। এই যে আমার লাডো পাগলি। আরও দেখাচ্ছি বাকিদের। কি হয়েছে লাডো? ও লাডো, হ্যাঁ শুয়ে থাকো এখানে। এই যে লাডোকে এখানেই জল খাবার দিই। এখন এই কালির ঘরটাই এখন লাডোর হয়ে গেছে ভালো। বৃষ্টি টিষ্টি হলে এখানে আশ্রয় নেয়, যেহেতু বাইরেই থাকে। এই যে আমাদের, দাঁড়াও ছড়ো একটুখানি, ভিডিও করছি মায়ের। এটা হলো আমার ছোটু, এটাও মিনুমার মেয়ে, মানে লাডো আর ছোটু, ওরা একই ব্যাচের, ওরা ভাই, 2 বোন। তো ছোটুর একবারই বেবি হয়েছে, এইবার প্রথম 2টো বেবি হয়েছে। তো ছোটুর তো আর বেবি হবে না, তো ছোটুর যেহেতু অপারেশন করিয়ে দিয়েছি, তাহলে ছোটুর 2টো বেবি। আর ছোটুর আর লাডোর ব্যাচেই আরও একজন ছিল, তার নাম হলো তাগো। তো তারও 4টে বেবি হয়েছিল। তো রোগে তার 4টে বেবি অসুস্থতায় মারা গেছে সেই আগের বছর বর্ষাকালে। আগের বছর বর্ষার সিজনে আমার তো অনেক বেবি মারা গেছে। তো এই দেখো, আমি মানে এত বেবি হয়েছে যে আমি মানে মুখে মানে গুণে ঠিক বলতে পারছিলাম না, বলে আমি লিখে নিয়েছি। এই যে মিনুমার 4বারে 15 জন, লাডোর 2বারে 6 জন, আর তাগোর একবারই 4 জন, ছোটুর 2 জন। দেখো মোট এই প্রায় 1.5 বছর, হ্যাঁ 1.5 বছরই হবে। তো 1.5 বছরে দেখো আমার বাড়িতে টোটাল 27 জন ছিল, 27 জন। তো এই 27 জনের মধ্যে অনেকজনই মারা গেছে, আর 4 জন আমার অ্যাডাপশন হয়েছে। তো এখন আমার কাছে টোটাল আছে 12 জন, মানে এখন পুরো বর্তমান আমার পরিবারের সদস্য হলো টোটাল 12 জন। কিন্তু এক সময় যদি আজকে অসুস্থ না হয়ে মারা যেত বা অ্যাডাপশনে আমি না দিতাম, তাহলে আজকে টোটাল আমার বাড়িতে 27 জনের, মানে আমার এই বিল্লু বাচ্চাদের পরিবার হতো 27 জন। আমার খুব ভালো লাগে এগুলো ভাবতে, যে আমি এতজনকে নিয়ে, এতজনকে সামলিয়ে, হ্যাঁ আমি আজকে এখনো পর্যন্ত ওদের পাশে আছি, ওদের নিয়ে আছি। কত কত ওদের রোগ হয়েছে বর্ষার সিজনে, আমি কাউকে ছাড়িনি, আমি টোটাল সবাইকে ট্রিটমেন্ট করেছি, কিন্তু সেটা বাঁচেনি। কিছুজন বেঁচেছে, তার মধ্যে যে ছোটু বেঁচেছে, কাঠবিড়ালি বেঁচেছে, আর বাইরে লাডো বেঁচেছে, আর মিনুমা বেঁচেছে।
সেই রোগের সময় সবাই মারা গিয়ে মাত্র সেই রোগের সময় সবাই মারা গেছিল, 12 থেকে 13 জন সবাই মারা গেছে, না 12 থেকে 13 জনের মধ্যে 4 জন বেঁচেছিল। তার মধ্যে হলো এই কাঠবিড়ালি বেঁচেছে, যেহেতু ওকে ডাক্তার বলেই দিয়েছিল যে ও বাঁচবে না, ও মারা যাবে, কিন্তু 13 দিন ওর দুবেলা স্লাইন চলেছে, যাক ও বেঁচে গেছে। আর ছোটুর প্রচন্ড পরিমাণে ব্লাড পড়ছিল, তো ছোটুও বেঁচেছে। তো সেভাবে আমার কখনোই মিনুমার ট্রিটমেন্ট করতে হয়নি। তো মিনুমা বাইরেই ও সার্ভাইভ করেছে কিভাবে আমি জানি না। আর লাডোরও শরীর খারাপ ছিল, তো লাডোর ট্রিটমেন্টও আমি সেভাবে করতে পারিনি, কারণ ওর 2 বার স্লাইন চলানো হয়েছিল। তো সেকেন্ড দিন ও হসপিটাল থেকে পালিয়ে যায়। তারপরে তো অনেক চেষ্টা করে ওকে ধরা হয়েছে, সেই ভিডিও তো আমি আপলোড করেইছি। তো যাই হোক, এই 1.5 বছরে আমার বিল্লু বাচ্চাদের 27 জনের পরিবার ছিল। তো 27 জন থেকে আজকে আমার কাছে এখন 12 জন আছে। তো নতুন করে হয়তো আমার বাড়িতে আর কখনো বেবি হবে না, কারণ আমি সবাইকে অপারেশন করাচ্ছি। কাঠবিড়ালিও মেল ছিল, তো ওকেও অপারেশন করিয়ে দিয়েছি। তারপর এই যে ছোটুর বেবি হলো, ছোটুকে অপারেশন করিয়েছি। বাইরে লাডোকে ছেড়ে দিয়েছি, অপারেশন করেছি, করে ওকে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আর আছে বাকি মানে বেবি হওয়ার মতন আছে খালি মিনুমা। তো আমি চাইছি যদি হয়ে ওঠে তো এবার আমি মিনুমাকেও অপারেশন করিয়ে দেব, তাহলে আমার বাড়িতে আর মাদার ক্যাট কেউ থাকবে না। কারণ সত্যি কথা, একটা মানুষের পক্ষে 27 জন বিড়াল সামলানো যে মানে কি কঠিন ব্যাপার, সেটা মানে আমি মুখে বললেও কেউ কখনো সেটা বুঝবে না, যে একজন মানুষ সে 27 জন বিড়ালকে একদম সমানভাবে, মানে কাউকেই অবহেলা আমি করিনি। যার যখন শরীর খারাপ হয়েছে তাকেই আমি সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়েছি। তো একজন মানুষের পক্ষে 27 জন বিড়ালকে সামলানো আমার মনে হয় না, আই থিঙ্ক খুব সহজ ব্যাপার হবে। তো আমি করেছি, আমি এতদিন করছি এখনো। তো আগে যাতে আর বেবি না হয়, কারণ অনেক কষ্ট, আমিও ওদের সাথে সাথে আমিও বহু কষ্ট পেয়েছি। অনেক রাত আমার ঘুম হয়নি। হ্যাঁ, আমার দিনের পর দিন আমার খাওয়া হয়নি, যখন ওরা অসুস্থ ছিল, যখন ওদেরকে নিয়ে আমাকে দিনরাত হসপিটালে ছুটতে হতো। তো আমার বাড়িতে রান্না হতো না, আমার দিনের পর দিন আমার খাওয়া হতো না, রাতে ঘুম হতো না। তারপরে এক এক করে যখন মারা গেছে, তখন তো সে এক বিশাল কষ্ট, কারণ ওদেরকে নিয়ে তো এইভাবেই আমি কাছে পিঠে থাকি। তো এক এক করে যখন সবাই মারা গেছে, তো সে কষ্ট যা মানে কি বলবো আমি, মানে সেই দিন সেই মুহূর্তগুলো যে আমার কাছে কি গেছে, আমি আজকে এই শব্দে প্রকাশ করতে পারবো না। প্রত্যেক দিন আমার চোখের জল ফেরা, মানে এক একজন করে মরতো, এক একজন করে আমাকে ছেড়ে চলে যেত। আর মানে কি বলবো, আমার মানে আজকে আমি ফিল করতেই পারছি না যে এবার এরকম একটা মুহূর্ত গেছে। তো আমি ঠাকুরের কাছে এতটুকুই চাইবো, আমার কাছে এখন 12 জন আছে। তো মিনুমার 4টে বাচ্চাও আমি অ্যাডাপশন করিয়ে দেব, কারণ এত বাচ্চা তো আমার পক্ষে, যদি আমি তাদের সুন্দরভাবে একটা জীবন নাই দিতে পারলাম, তো এতগুলো বাচ্চা আমার তো রেখে লাভ নেই। যদি সবাইকে প্রপার ভ্যাকসিন না করাতে পারি, তাদের যদি রোগ হলে ট্রিটমেন্ট না করাতে পারি, তাদের যদি পেট ভরে 2-3 বেলা খাবার না দিতে পারি, তাহলে তো এতগুলো বিড়াল আমার মনে হয় না আমার কোনো রাখার প্রয়োজন। তো আমার কাছে যে কজন থাকবে, আমি এখন প্রপার আমি সে কজনকেই, আমি যে কজনের মানে আমি দেখাশোনা করতে পারবো, তো আমি এখন সে কজনকেই রাখবো। তো বাইরে যদি মিনুমার বাচ্চাগুলোকে আমি যদি 4 জনকে আমি যদি অ্যাডাপশন করিয়ে দিই, বাইরের মিনুমার বাচ্চাগুলো যদি 4 জন অ্যাডাপশন হয়ে যায়, তাহলে আমার পরিবারে এখন থাকবে মোট 8 জন। তো এই আমার রুমে এখন ঘরের মধ্যে যে কজন আছে সবাইকেই আমি ভ্যাকসিন করিয়ে দিয়েছি, অপারেশনও মোটামুটি সবার এখন কমপ্লিট। আর এই ছোট বাচ্চাগুলো আছে, এরা সবই মেল আছে, তো বড় হলে এদের অপারেশনে করিয়ে দেবো। তো এখন সামনে আবার একটা বড় জার্নি আছে, যেটা আমার মিনু মায়ের। তো সত্যি কথা বলতে কি, আমি এদের পিছনে এত খরচা কেন করছি বা এদের এত দেখাশোনা কেন করছি, তার অনেক রিজন আছে, সেটা আমি তো আজকে মুখে বলতে পারবো না। কারণ এতটুকুই বলবো, আমার মানে মিনুমা আমার বাড়িতে প্রথম বাচ্চা নিয়ে আসে, প্রথম আমার বাড়িতে বিড়াল, আমি কখনো বিড়াল পুষিনি আগে। তো
আমার এই একাকিত্ব জীবনে মিনুমা যে কি নিয়ে এসছে সেটা আমি হয়তো কাউকে আমি বলে বোঝাতে পারবো না। আমি একাই থাকি, আমি একাই থাকতাম। তো মিনুমাই আমার জীবনটা মানে কি বলবো পুরো বদলে দিয়েছে। ওর বাচ্চা এনে মিনুমা এসে তারপরে এত বাচ্চা হয়ে, মানে এক কথায় বলবো আমার জীবনটা যেরকম ছিল পুরো বদলে ফেলেছে ওরা এসে। তাই ওদের উপর আমি অনেক কৃতজ্ঞ। ওদের জন্য যা করছি এটা মানে আমি ওদের জন্য উপকার করছি না, ওরা আমাকে যা দিয়েছে তার বিনিময়ে আমি ওদের জন্য এত কিছু করছি। আর যে কজন থাকবে আমি শেষ পর্যন্ত করে যাব। সে আমার যত কষ্টই হোক না কেন বা যেভাবেই হোক না কেন, আমি ওদের ট্রিটমেন্ট, ওদের খাওয়া দাওয়া আমি ঠিক করিয়ে যাব। কারণ আমার এই একাকিত্ব জীবনে ওরা যে কি পরিমাণ মূল্যবান তোমরা কিন্তু সেটা বুঝবে না। হ্যাঁ, যারা কখনো বিড়াল পুষেছো, হ্যাঁ যারা বিড়ালের সাথে থেকেছো, একমাত্র তারাই বুঝবে যে একটা মানুষের একাকিত্ব জীবনে একটা বিড়াল আসা মানে, একটা বিড়াল আসা মানে তার প্রকৃত বন্ধু আসা, তার প্রকৃত বন্ধু আসা। আর এরা আমার জীবনে কিন্তু তাই আজকে এত দেখাশোনা, ওদের এত খরচা করে, এত ট্রিটমেন্ট, হ্যাঁ আমার যত অসুবিধা হোক না কেন আজকে ওদের জন্য আমি এত কিছু করে যাচ্ছি। ওই একটাই কারণ, ওই আবারও বলবো, সবকিছু তো আর বলা যায় না, ওই একটাই কথা বলবো যে আমার এই একাকিত্ব জীবনে ওদের মূল্যটা যে কি, এটা যে একা থেকেছে, যার বাড়িতে বিড়াল আছে একমাত্র সেই বুঝতে পারবে, বাকি কেউ বুঝতে পারবে না। বাকি সবাই ভাববে ও একটা বিড়ালই তো, একটা বিড়ালকে নিয়ে কত কথাই তো বলছে, কিন্তু ওরা আমার কাছে বিড়াল না, ওরা আমার কাছে আমার পরিবারের সদস্য। হ্যাঁ, ওরা আমার কাছে আমার পরিবারের সদস্য। একজনের বাচ্চা কাচ্চা থাকলে তারা যেরকম থাকে একজন মায়ের কাছে, তো এরাও আমার কাছে আমার পরিবারের আমার বাচ্চাই। এই যে তাই ওরা সবাই যাতে ভালো থাকে, ওরা সবাই যাতে সুস্থ থাকে, আমি শেষ পর্যন্ত সেই চেষ্টাই করে দিয়ে যাব। আর আজকের ভিডিওটা একটু না অনেক বড় হয়ে গেছে। এই এত কথা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই টোটাল কথাগুলো আমি একদিন ভিডিও করে শেয়ার করব। তো আজকে মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সে একটুই কথা বলবো, ভগবান আমার কাছে যে কজন বাচ্চা আছে সবাইকে সুস্থ রাখো, তুমি ভালো রাখো না, এর থেকে বেশি আর আজ আমি কিছু চাই না। ওরা ভালো থাকলেই আমি ভালো থাকবো, কারণ ওরা ভালো না থাকলে আমি ভালো থাকি না, আমি দেখেছি। তো ভগবানকে তো বলেই দিলাম আমার সমস্ত বাচ্চারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর তোমাদের কাছেও বলবো তোমরাও প্রে করো আমার সমস্ত বাচ্চা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।